নদীর পাশে ওই লাল সাদাটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের হোমস্টে। দারুণ হাওয়া, দেখো কি সুন্দর দেখাচ্ছে। বিউটিফুল শেরগাঁও, বিউটিফুল। এই অ্যাপেলগুলো দেখা গেল না, এটাই যা, কিন্তু অ্যাপেলে এখন ফ্লাওয়ার্স এসছে। এইগুলো হচ্ছে এখানকার ডিউপ্লেক্স হাট। দেখো রেইনবো ট্রাউট, ঢুকতেই দেখলাম যে ওরা ফার্মিং করে, চাষ করে, ট্রাউট খেতে পারো। এই লকগুলো পার করা কিন্তু একটু সাবধানে পার করতে হবে, কারণ প্রচুর স্লিপারি। আলু বোখরা গাছ এটা। लाम इसको तो डायरेक्ट स्टील पे लगाते हैं, डायरेक्ट काट के लगा के रखे हैं पहले हो गई उधर ही लगाया। দাদা বাড়িতে আলু বোখরা গাছ লাগিয়েছে, সেটাই দেখাচ্ছিল। টুকুনি দিয়ে কি যেতে পারবো আমি, সেটাই হচ্ছে ব্যাপার। ট্রাই করি। ইয়েস, গলে গেছি আমি, তাহলে আমি রোগা হয়েছি। শেরগাঁওতে যেখানে আছি সেটা তো দেখাবই, তার আগে বাড়ির আশপাশটা ঘুরে এখানে দেখ। কাঠের ব্রিজ আছে। আগের পর্ব দুটোতে দেখিয়েছি কলকাতা থেকে উত্তরবঙ্গ ও জলদাপাড়া থেকে শেরগাঁও পৌঁছানোর অভিজ্ঞতা। আজ দেখাবো পুরো শেরগাঁওটা ঘুরে। যে হোমস্টেতে আমরা রয়েছি তার পাশেই এই ধারা। ছোট্ট একটা পুল আর নিচে ছোট্ট একটা স্ট্রিম, কিন্তু এটা কিন্তু গিয়ে ব্রহ্মপুত্রাতে গিয়ে জয়েন করছে। অপূর্ব। বাড়িটির আশপাশই এত সুন্দর, দেখো সারাটা দিন এখানেই যেন সময় কেটে যাবে। নদীটি পার করেই একটি ক্ষেত, গ্রামের মানুষজন এখানে চাষ করছে। একদিকে টমেটো ক্ষেত, আর একদিকে এটা মনে হয় সর্ষে, হ্যাঁ সর্ষে গাছ, আর আরেক পাশে এই কিউই বাগান। কিউইগুলো এখনো ছোট, আগামী 2 মাসে মানে আগস্টের মধ্যেই বড় হয়ে যাবে কিউইগুলো, একদম পেকে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই যে ছোট্ট ছোট্ট কিউই। আর এই ক্ষেতের ওপারে আরেকটা হোমস্টে রয়েছে, কিন্তু ওটা পৌঁছানোর রাস্তা কি ক্ষেত দিয়ে যাই না, হয়তো পিছন দিয়ে আরেকটা রাস্তা থাকবে। তবে সত্যি বলতে আমার জায়গাটা সত্যি অপূর্ব লাগছে। কি হলো? সাপ? ওহো, আমি এখানে বসেছিলাম এতক্ষণ। চলো। ওটা মরা সাপ, মরা সাপ, কোনো পাখি এনে রেখেছে। আর এই নদীর পাশে ওই লাল সাদাটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের হোমস্টে। এবার যে হোমস্টেতে আছি সেটা একটু ঘুরে দেখাই। ঢুকতে এরকম সুন্দর সুন্দর ফুল আমাদের ওয়েলকাম করেছে। গাড়ি কিন্তু একদম সামনে রেখে দিয়েছি, এটা একটু আগিয়ে রাখবো, একদম ঢোকার মুখে রেখেছি, ওই ফ্ল্যাগগুলোর সামনে রেখে দেবো। অ্যাম্পেল জায়গা, ঢুকেই বসার জায়গা, আর দুটো রুম, এই লেফটে দুটো রুম ওনারা রেন্টে দেয়, রাইটের দুটো রুমে ওনারা থাকেন। একটা বসার জায়গা, এখানে বাথরুম, আর একটা বাথরুম অ্যাটাচড। রুম অনেক আলো, রুমে অনেক আলো, দুটো বড় বড় জানালা রয়েছে, আর রুমটা সত্যি পরিষ্কার। আর এই যে বাথরুম, একদম নিট, ক্লিন অ্যান্ড হাইজেনিক। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওরা নতুন বানাচ্ছে। যিনি ওনার এই দাদা বললেন যে আগামী 2 মাস, মানে এটা জুন, কামিং অগাস্টের মধ্যে রেডি হয়ে যাবে। এখানে 4টে রুম আছে, ফ্যামিলি রুম 4টে, আর একটা এক্সট্রা ছোট রুম আছে সিঙ্গেল। তার মানে আগস্টের পরে কেউ যদি শেরগাঁও আসো আর এখানে থাকতে চাও, তাহলে কিন্তু এই রুমগুলো অ্যাভেলেবেল থাকবে। এই যে অ্যাটাচ ব্যালকানি থেকে এই ভিউ অপূর্ব। এখন আমরা যাব খেতে। ফুনসুক হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বারটা আশা করি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমরা দুপুরবেলা চলে এসেছিলাম হঠাৎ করে, তাই জন্য দুপুরে ওরা খাবারের সেরকম ব্যবস্থা করেনি। তবে রাত্রে যে দিদি ওনার, উনি রান্না করে দেবে বলল। কি দারুণ দেখাচ্ছে দেখো, নীল আকাশ, তুলো তুলো মেঘ, আর নিচে এই উপত্যকা, কি দারুণ। হোমস্টে থেকে আমাদের বলে দিয়েছিল এই বাজারে প্লেজার ফুড নামে এই ছোট্ট রেস্টুরেন্টটা ভালো ফুড সার্ভ করে। মিলের জন্য আমরা বলেছি
আমরা কি বললাম গো, ভেজ থালি আর অমলেট, মোমো বলেছি, মোমো দিয়ে স্টার্টার, চাটনিটা বেশ ঝাল। ফ্রেশ করে দিল, একটু ওয়েট করতে বললো, বানিয়ে দিল। আমরা ভেজ মোমোই নিয়েছি। দেখো ওয়াইন, অরুণাচলে কিন্তু প্রত্যেকটা গ্রামেই দেখেছি দারুণ দারুণ ওয়াইন করে ওরা, সব লোকালি মেড। ভাত, ফুলকপি ভাজা, বিনস ভাজা, একটু আলু সেদ্ধ, আর হচ্ছে অমলেট। ডালটা দেখো কি সুন্দর, আটিটা কি সুন্দর দেখতে, খাবার টেস্ট হয়েছে। খাবার টেস্ট। ডালটা একটু টক টক কেমন লাগছে, কত হবে? রাজমা দিয়ে ডাল করেছে, বিনস। শেরগাঁওকে লোকালি সেনটুকু বলা হয়। প্রাচীন তিবেটিয়ান সভ্যতা শেরদুকপেং ট্রাইবেরই বংশ এখানকার জনজাতি, তাই শেরগাঁও। লাঞ্চ কমপ্লিট, ভালো ছিল খাওয়া দাওয়াটা। এখন আমরা যাব আপেল বাগানে। বাজার থেকে 3-4 কিলোমিটার এগালেই ডান দিকে রাস্তাটা যাচ্ছে ওই পাহাড়ের দিকে, ওই পাহাড়ের উপরে আমাদের উঠতে হবে, তাহলেই আপেল বাগান। শেরগাঁওতে কিন্তু অনেকগুলোই আপেল বাগান আছে, অনেক অনেক জায়গায় আপেল বাগান আছে। আমরা যেটা যাচ্ছি ওটা অরুণাচল স্টেট ওন বাগান, মানে ওদের হর্টিকালচার ডিপার্টমেন্টের এই বাগান। এই শেরগাঁওয়ের নদীটা ক্রস করব আমরা, লম্বা ব্রিজ, তারপরে আমরা উঠবো পাহাড়ে। এখানে ডান দিকে একটা গ্রাম আছে, আমরা এই বাঁ দিকে যাব। সামনেই চলে এসছে হর্টিকালচার ডিপার্টমেন্টের এই গেট। এখন আমরা প্রবেশ করছি আপেল বাগানে। বড় বাসগুলো যে ট্রাভেলার করে যারা ট্যুরিস্টরা আসে, তারা গাড়িটা এখানেই রাখে, এই যে এখানে রেখেছে। আমরা আর টু উঠবো গাড়ি নিয়ে। দেখো আপেল গাছগুলো, দেখো সাদা সাদা ফুল, ভর্তি ফুল। এটা ঠিক সময় না, অগাস্টে হয়, তাও আমরা বাগানটা তো ঘুরে দেখবো। কত বড়, কত বড় দেখো, ওই পাহাড় থেকে নেমে পুরো ভ্যালি অবধি শুধু আপেল গাছ আর আপেল গাছ। কি দারুণ, কি দারুণ। পৌঁছে গেছি আমরা। ওই যে ওদিকে শেরগাঁও লেখা আছে পাহাড়ের উপরে, ওদিকে ট্রাউট ফার্মিংও হয়, ঠিক আছে, সাদা সাদা ফুল ফুটেছে, এগুলোই হবে আপেল। এই অ্যাপেলগুলো দেখা গেল না, এটাই যা, কিন্তু অ্যাপেলে এখন ফ্লাওয়ার্স এসছে আর অ্যাপেল কেনা গেল না। আর এখানে যখন আমরা জিজ্ঞেস করছিলাম, বললো এখানে নাকি অ্যাপেল যখন সিজন হয় তখন 20 টাকা কিলো থেকে স্টার্ট হয়, তারপর 20, তারপর 40, 60, বেস্ট কোয়ালিটি হচ্ছে 60 রুপিস, মানে ভাবাই যায়। এটাও পেলাম না, মানে কিবিও অগাস্ট মাসে, আগস্টে এখন কোনো সিজন না। তো আপনারা যদি আসেন এখানে অগাস্টে তখন চেষ্টা করবেন ওই আগস্ট মান্থে আসার। চারিদিকে আপেল গাছ দেখো। এখন আমরা সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখেছিলাম আসার সময়, ওটা একটু দেখতে যাই। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, রাস্তার উপর থেকেই, মানে মেন হাইওয়ে থেকেই ব্রিজটা দেখা যায়। কি দারুণ, দারুণ হাওয়া দেখো, কি সুন্দর দেখাচ্ছে। ওয়াও, বিউটিফুল শেরগাঁও, বিউটিফুল। এত হাওয়া, আর নিচেই কলকল করছে নদী। ও মাই, ব্রিজটা কিন্তু বেশ হ্যাঙ্গিং ব্রিজ, দুলছে, আর ওই ব্রিজের ওপারে জঙ্গলের মধ্যে নেমে যাচ্ছে। নিশ্চয়ই গ্রাম আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। এই ব্রিজের এখান থেকে তো দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে না জঙ্গলের মধ্যে নেমেছে। তবে নিশ্চয়ই এমনি এমনি তো আর ব্রিজ করবে না। ওই দেখো জঙ্গলের দিকে ঢুকে গেছে, কিছুটাই ঢালাই রাস্তা, তারপরে জঙ্গল, মাটির রাস্তা। চলো এখন আমরা ফেরত যাই, আর একটা জায়গায় নিয়ে যাই। এবার একটা অফরোডিং রাস্তায় ঢুকলাম।
সামনে একটা ওয়াটারফলস আছে, হাইওয়েতে কিছুটাই অফ রোড করে ঢুকতে হবে। এটা কি সামনে? এই দেখো, নদীটা ক্রস করে যেতে হবে। এই গাড়িটা পার করে আসছে, এবার আমরাও যাব এই রিভারটা ক্রস করে। হাইওয়ে থেকে 500 মিটার মতন ঢুকলেই এই রিভারটা পড়ে, তারপরে ম্যাক্সিমাম 1 কিলোমিটার হয়তো। তবে দারুণ লাগছে এই আকাশের নিচে, এই ভ্যালির মধ্যে দিয়ে অফ রোড করেও মজা। এখানে ট্রাউট ফার্মিং হচ্ছে, আর এই পাশে বাগান। যে প্রপার্টিটা আমরা আসলাম সেই প্রপার্টিটার বাগান। এটা বাগান মানে চাষের জায়গা, পুরো আলু বোখরা গাছ লাগিয়েছে, আর ও পাশে সর্ষে চাষ হচ্ছে। সন্ধ্যা প্রায় হয়ে এসছে, কি অদ্ভুত সুন্দর। এই ম্যানেজার দাদা, এই প্রপার্টির ম্যানেজার, উনি আমাদেরকে ঘুরে দেখাবে প্রপার্টিটা, আর এই প্রপার্টির ভেতর দিয়েই আমরা যাব যে জিনিসটা আমরা দেখতে এসেছি। বাহ, এটা কিন্তু একদম ফুল ফেজ একটা রিসর্ট। আমরা যেরকম হোমস্টেতে আছি সেটাও তো সুন্দর, কিন্তু এটা একদম দারুণ সাজানো রিসর্ট একটা। বাদিকেই ডেক আছে, ওখানে একটা রেস্টুরেন্ট, চাইলে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারতাম, কিন্তু আমরা তো রাস্তায় খেয়ে নিয়েছি আগে। আর এখানে আস্তে আস্তেও বেলা হয়ে গেল, ততক্ষণে খিদে পেয়ে যেত। সন্ধ্যাবেলা এখানে বসে বনফায়ার, দারুণ রোম্যান্টিক, দারুণ। আর এইগুলো হচ্ছে এখানকার এই ডিউপ্লেক্স হাট, বিউটিফুল। এই হাটগুলোর ভাড়া উনি বললো 5,700 টাকা। ডেফিনেটলি নেগোশিয়েট হবে, 4 জন করে থাকতে পারে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব সুন্দর প্রপার্টিটা, দারুণ। কি বলো? রোম্যান্টিক প্রপার্টি একদম। চলো একটু আগিয়ে দেখি। এটা এখানে রাত্রিবেলা ডিনারও করা যায়, বসে আড্ডা মারো। দেখো রেইনবো ট্রাউট, ঢুকতেই দেখলাম যে ওরা ফার্মিং করে, চাষ করে, ট্রাউট খেতে পারো। 1700 টাকা কিলো ট্রাউট। হ্যাঁ, এটা বনফায়ার করার জায়গা, বিউটিফুল, দারুণ দারুণ দাদা, দারুণ, ভেরি রোম্যান্টিক। আর ওই যে ওয়াটারফল, ओकली ग्रुप रिजॉर्ट। और सर जो है हमारा यहाँ पे चोस्करंग वाटरफॉल इज विद इन आवर प्रॉपर्टी, यू कैन सी जस्ट अराउंड सर। एंड अब आप देख सकते हैं कि सामने की तरफ हमारे प्रॉपर्टी के सामने की तरफ एक वाटरफॉल है। একদম গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, You can enjoy the property out here, or we also have a dining restaurant and a bar out here, और आप आके रह सकते हैं, cottages है रहने के लिए, and we provide with the full service here within the hotel, and we hope sir if you come you'll like to stay with us sir. yeah. So for our side we are just requesting आप एक बार यहाँ पे रह के जाइए, और किसी भी चीज़ की ज़रूरत हो within Oakley Grove, so you may just get in touch with us, calling us at our number 9366845410. This is our number. You can always contact us for any kind of service for within our hotel sir. Thank you so much. থ্যাংক ইউ। এবার একটু ওয়াটারফলসটা ঘুরে আসি, সত্যি একবার থাকতে হবে। ওরা দুজন আগেই নেমে গেছে। দাদা ধর ওদিকে না রাস্তা, এইখান নেই, এইখান থেকে নামি, এই গাছের পাশ থেকে নামতে হবে। আয় চলে আয়। এই নদীটা ক্রস করে যেতে হবে, রাস্তা ও পাশ থেকে যাওয়া যাবে না। নদীটা ক্রস করতে গেলে এই লক দিয়ে পার করতে হবে। তবে এই লকগুলো পার করা কিন্তু একটু সাবধানে পার করতে হবে, কারণ প্রচুর স্লিপারি থাকে। তো সেই মেঘালয়ের কথা মনে পড়ে গেল, কি দারুণ যে লাগছে। মেঘলা আর আসলো না, ওপারে দাঁড়িয়ে রইল। আমি আর টিজো যাচ্ছি এখন, দেখি কতটা যেতে পারি ওয়াটারফলের দিকে। এখানে তো রাস্তা ঠিকই আছে, আখড় পাখড় হলেও। তবে এই জায়গাটা ডেফিনেটলি বয়স্কদের জন্য নয়,
চলো চলো দেখা যাক কতটা যেতে পারি। ছেলে তো আগে আগে দৌড়াচ্ছে, যতটা যাওয়া যায় আর কি। ওয়াটারফলসের পাশে যদি পৌঁছাতে পারি সামনেটায়, তবে আমার মনে হয় সামনে জল আছে, ওখান দিয়ে এটা যাওয়া যাবে না। দেখা যাক, যাই এখান থেকে উঠে। ছেলে তো দৌড়ে কোথায় চলে গেল। সত্যি আমার কিন্তু সত্যি দারুণ লাগছে, মানে এত রোম্যান্টিক একটা প্রপার্টি এবং সুন্দর স্টেইং, সঙ্গে আবার একটা প্রাইভেট ওয়াটারফলস। এর আগে আর যাব না, ওদিকে পুরো জলে ভিজে যাব, নদীর উপর দিয়ে হেঁটে যেতে হতো। এখানে থাকলে স্নান করলে তখন যাওয়া যেত। দারুণ দারুণ। তো ভিতরে ভিতরে যে এরকম যে পাম্প স্টে এসব আছে, সত্যি সত্যি দারুণ রোম্যান্টিক বলো। তবে যেহেতু নদী আর জঙ্গল একসঙ্গে, তাই মশার উৎপাত কিন্তু ভালোই এখানে। কোনো এক সময় এসে ঠিক থাকা যাবে, রাত্রে বনফায়ার এনজয় করো, ট্রাউট মাছ খাও। আচ্ছা, এখানে এটাও কিন্তু একটা হাট, হ্যাঁ, থাকার। এই হাটটাতেও থাকা যেতে পারে, আর এই ডিউপ্লেক্সগুলোতে থাকাই যেতে পারে। আর পিছনে সাদা বিল্ডিংটা থাকে যে, ওটা ওদেরই হোটেল হচ্ছে, ওখানেও স্টেইংয়ের ব্যবস্থা করছে। এই কটেজগুলোতে থাকাটার আলাদা মজা, দারুণ। এরপরে কোনো সময় আসলে ডেফিনেটলি থাকবে এখানে, ডেফিনেটলি। রাত্রিবেলায় এরকম অন্ধকারে আলো জেলে বা বনফায়ার করে, ইটস রিয়েলি গেট রোম্যান্টিক। দেখো, এইগুলো অসাধারণ শিল্প। একটা বড় গাছের গুঁড়িকে একদম একটা মাস্টারপিস আর্টে চেঞ্জ করে দিচ্ছে। এগুলো এশিয়ান আর্ট, চায়না, মানে এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেই দেখা যায়। দারুণ দারুণ একটা জিনিস দেখে আসলাম, স্টেইংটাও দারুণ। এখন আমরা আবার যাই হাইওয়ের দিকে। আজ আর বেশি ঘুরঘুর করব না, সন্ধ্যা প্রায় হয়ে এসছে। ভিডিওটাও আর বেশি বড় করব না। কিছু জায়গায় গেলে মনে হয় যেন আবার ফিরে আসবো। শেরগাঁওয়ের জন্য আমার ফিলিংসটা সেম, ট্রানজিট হোক বা ট্যুর, ফিরবো তো নিশ্চয়ই। এটা হচ্ছে বাজার এরিয়া, বাজারটা সন্ধ্যাবেলা ঘুরে দেখাই। সন্ধ্যা এখনো হয়নি। শেরগাঁওয়ের বাজার, ছোট্ট বাজার, 8-10টা দোকান, আর শেরগাঁওয়ের বাজার শেষ। এখানে মানুষের থেকে প্রকৃতির প্রভাব অনেক বেশি। এমনকি বাজারের রাস্তার পাশে নালা নর্দমাতেও প্রকৃতির রূপ ঝলকে ওঠে এখানে। বাজার ঘুরে আমরা ফিরলাম ফোনসুক হোমস্টেতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কাল যাব শান্তি ভ্যালি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে শান্তি ভ্যালিতে।